হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অফ অঙ্কিতা। আমি যখনই মাসির বাড়ি আসি মানে দীঘা, প্রত্যেকবারই মাসিকে আমি বলি যে চলো না ইস্কন মন্দিরে যাই, কিন্তু কোনোবারেই সময় সুযোগ সেবারে হয়ে ওঠে না। কিন্তু এবারে ফরচুনেটলি সেই সুযোগ হয়েছিল। বলতে পারো ভগবান নিজেই তার ভক্তকে ডেকে নিল। কারণ ভগবান না চাইলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, আমি বিশ্বাস করি। দীঘা গেট পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই ইস্কন মন্দির পড়ে। যে সময়টা গেছিলাম ঠিক সন্ধ্যা আরতির সময়। আমরা নিজেরাও ভাবিনি যে এইরকম সময়ে আমরা আসবো। বললাম না, সবই আমার কৃষ্ণ চেয়েছে। তারপর ঢোকা মাত্রই এই যে মাতাজিকে দেখছো, ইনি সবার হাতে ভগবানের চরণের যে আতর তুলোতে করে সবার হাতে হাতে লাগিয়ে দিচ্ছে। আর কি অপূর্ব সেই সুগন্ধ! যখন প্রবেশ করি দেখছিলাম যে নৃসিংহদেবের আরতি সেখানে চলছে। সব ভক্তেরা কীর্তন করছে, ভগবানের নাম গান করছে, দু হাত তুলে ভগবানের গান গাইছে। আর আমরাও নিজেদের আর সামলাতে পারিনি। ভগবানের সেই অপরূপ রূপ, কি সুন্দর, যেন ভগবান স্বয়ং সেখানে বসে আছে। আমরাও কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করলাম, দু হাত তুলে ওই ভক্তদের সাথেই নেচে গেলাম আপনা থেকেই। ওর কীর্তনের শেষে সবাই ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছিল। আমি মাকে ফোনটা ধরিয়ে দিয়ে একটু যাচ্ছিলাম ভগবানকে প্রণাম করার জন্য। বিশ্বাস করো, সেখানে গিয়ে না ভগবানকে দেখার পর কিছু চাইতেই ভুলে গেলাম। কত সুন্দর তুমি ভগবান, কি সুন্দর তোমার রূপ! দু চোখ ভরে জল আসা ছাড়া আর কিচ্ছু চাইতে পারিনি ভগবানকে, সত্যি বলছি। মনে হচ্ছিল এর চেয়ে শান্তি আর কোথায় থাকতে পারে। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। ভগবান, তুমি আবার আমাকে তোমার কাছে ডেকো, হ্যাঁ। আর এই যে মাতাজিকে দেখছো, আমি যখন ভিডিও করছি বলছি না, ইনি কী আনন্দ, মা আমার ভিডিও করছো। ওরা বিশ্বাস করবে না, ভগবানের এই যে প্রসাদ পায়েসও আমাদের জন্য ছিল। খুব সীমিত পরিমাণ ছিল, কিন্তু তাও ছিল। এও কি ভগবানের কৃপা ছাড়া সম্ভব বলো? নয়, তিনি চেয়েছেন বলেই আমরা তা পেয়েছি। আর এই মাতাজির কথা কি বলবো, যেন বহু আগের পরিচয় আমাদের। এত মিষ্টি কথা ওনার। আর এখানের গুরুজিরাও খুবই ভালো। তোমরা অবশ্যই দীঘা ইস্কন চ্যানেলটাকে ফেসবুকে ফলো করে দিও। আর দীঘা যাওয়ার পথে অবশ্যই একবার এই ইস্কন মন্দিরে ঘুরে এসো। সত্যি বলছি, অনেক শান্তি পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। হে কৃষ্ণ, রাধে রাধে।